আমার কাছে লিস্ট রয়েছে। আমি কাল রাত থেকে এক ডাকে অভিষেকে ফোন পেয়েছি, 243 জন আমাকে ফোন করেছে। আপনাদের এই লিস্ট আমি দিয়ে দেবো। এই 243 জন বেঁচে রয়েছে, সবাইকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমি যে খবর পেয়েছি, সংখ্যাটা তো বাড়বে, কমবে না। এখনো তো 24 ঘন্টা হয়নি। কাল সারাদিন ওয়েবসাইট জ্যাম ছিল। এখনো পর্যন্ত 243 জন এমন রয়েছে বাংলা এবং বিভিন্ন জেলা জুড়ে। কারোর দক্ষিণ 24 পরগনায় বাড়ি, কারোর উত্তর 24 পরগনায় বাড়ি, কারোর নদিয়ায় বাড়ি, কারোর বর্ধমানে বাড়ি, কারোর কুচবিহারে বাড়ি। এত লোককে মৃত দেখিয়ে দেওয়া হলো রাতারাতি, ওনার কাছে ছোটখাটো ব্যাপার। ভারতের জন্য বিশ্বকাপ এনেছে দেশের মহিলা ক্রিকেট টিম, এবং যার অবদান সব থেকে বেশি, বাংলার রিচা ঘোষ, তাকে দিয়ে দেওয়া হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। মনোজ আগরওয়ালের জন্য ছোটখাটো ব্যাপার। তাহলে ওয়ার্ল্ড কাপ ট্রফিটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন, তাই নয় কি? অমর্ত্য সেনকে আপনি হিয়ারিং নোটিশ পাঠাচ্ছেন, তাহলে নোবেল প্রাইজটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন। মোহাম্মদ শামিকে আপনি হিয়ারিং নোটিশ পাঠাচ্ছেন, তার অবদানের কারণে জেতা ওয়ার্ল্ড কাপও তো তাহলে আন্ডার অ্যাডজুডিকেশন। রাজ্য সরকারের মন্ত্রী, আমি সকালে উঠে শুনছি শশী পাজা, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। রাজ্য সরকারের চিফ সেক্রেটারি, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। ঠিক করবে কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ আর জ্ঞানেশ কুমার, যারা দশকের পর দশক এই বাংলায় রয়েছে। তাদের ভোটাধিকার, মৌলিক অধিকার কেড়ে নেওয়া, খালি ভোট দেয়নি বলে বিজেপিকে। এরকম একাধিক প্রশ্ন তো আমাদের রয়েছে। আমি খালি আপনাদের একটা ভিডিও দেখাবো। ভিডিওটা চালাও। हम पहले डिटेक्ट करेंगे, डिलीट करेंगे और फिर डिपोर्ट करेंगे। यारे यदि 50 लाख बात जाए, এখানে 1,25,00,000 बात जाए। ममता बनर्जी 1 करोड़ घुसपैठिए के नाम बंगाल की वोटर लिस्ट में है। उन्होंने धोकर इन सब इन्फिल्ट्रेटर्स को भारत का नागरिक बना दिया। এসআইআরে কমপক্ষে 1,20,00,000 মানুষ বাদ যাবে। 1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে? মারুপড়া हम पहले আমি অনুরোধ করব সংখ্যাটা মন দিয়ে শুনুন। करेंगे और फिर डिपोर्ट करेंगे। यारे यदि 50 लाख बात जाए, এখানে 1,25,00,000 बात जाए। ममता बनर्जी 1 करोड़ घुसपैठिए के नाम बंगाल की वोटर लिस्ट में है। उन्होंने धोकर इन सब इन्फिल्ट्रेटर्स को भारत का नागरिक बना दिया। এসআইআরে কমপক্ষে 1,20,00,000 মানুষ বাদ যাবে। 1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে? মারুপড়া আপনারা দেখলেন এই ভিডিও, কোনো আমার কথা না, তৃণমূলের কোনো নেতার কথা নয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এসআইআর হওয়ার আগে, সংখ্যাটা এই কারণে আপনাদের সবাইকে বললাম মনোযোগ দিয়ে শুনুন, তিনি বলছেন 1,25,00,000 নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর বলছেন 1,20,00,000 নাম বাদ যাবে। এবার আপনাদের দেখাই, অমিত শাহ বলে না ক্রোনোলজি সমঝো, আপনারা ক্রোনোলজি বুঝুন। 58 লক্ষ নাম প্রথমে বাদ দেওয়া হলো। কালকে দেখানো হয়েছে যে ফর্ম 7-এর মাধ্যমে 5,48,000, মানে 5.5 লক্ষ। তাহলে 58 লক্ষ আর প্রায় 6 লক্ষ যদি আমি ধরি, তাহলে কত হলো? 64 লক্ষ। 6,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন। 60,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন। তার মানে 64 আর 60 কত হলো? 1,24,00,000। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000। শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। এই অপদার্থগুলো তো বিজেপি নেতাদের 200 টার্গেট পার করতে পারে না। তাই গরিব মানুষকে অস্বস্তিতে ফেলা, তাদের টর্চার করা, তাদের হয়রানির শিকার হওয়া, তাদেরকে লাইনে দাঁড়িয়ে ব্যতিব্যস্ত করা, তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া,
ভোটাধিকার কেড়ে নেওয়া, টার্গেট অনেক আগে সেট হয়ে গেছিল। আমরা কেন বলেছিলাম যে যখন বেরোবে আপনারা মিলিয়ে নেবেন যে আলটিমেটলি এই নির্বাচন কমিশন, দেশের জাতীয় নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির সহকারী সংস্থা। বিজেপির অঙ্গুলি হেলনে জ্ঞানেশ কুমার চলছে। আপনি আমার বিরুদ্ধে মামলা করুন, আমি লড়ে নেব, আমার রাইট হবে তো, আমি সুপ্রিম কোর্টে গিয়ে নিজে লড়াই করতে পারবো। আপনি করুন না, আমি একাধিক প্রমাণ দিয়ে দেবো। যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কথা মানে না, সুপ্রিম কোর্টের গাইডলাইন ফলো করে না, আমরা তো যতবার সুপ্রিম কোর্টে আমাদের দাবি নিয়ে গেছি সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসার যখন অ্যাপয়েন্ট করেছে তার মানে কি? যে নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টেড অফিসারদের উপর সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের ভরসা নেই, সেই কারণেই জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করতে হয়েছে। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপর ভরসা থাকতো তাহলে তো ইলেকশন কমিশন যেভাবে চাইতো সেভাবে চালাতো। লজিক্যাল ডিসক্রিপেন্সি রিলিজ করতে চাইছিল না, হিয়ারিং ভেন্যুতে BLA 2 অ্যালাউ করতে চাইছিল না, হিয়ারিং ভেন্যুর সংখ্যা বাড়াতে চাইছিল না, মানুষকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দিতে চাইছিল না, সব তো সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। আমরা এই লিস্ট জমা দেবো, আমাদের কাছে যে লিস্ট রয়েছে, কিন্তু তার সাথে সাথে আমি যেমন আপনাদের বললাম রিচা ঘোষের কথা, শশী পাঁজার কথা, এরকম একাধিক, যেমন আমাদের রাজ্যসভার আরেকজন প্রতিমন্ত্রী রয়েছে গোলাম রাব্বানি, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেওয়া হয়েছে। এছাড়া আমডাঙ্গার 3 বারের বিধায়ক রফিকুর রহমানের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। চণ্ডীতলার বিধায়ক আকবর আলী খন্দকার তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সাথে ছিল, তিনি আজকে আমাদের মধ্যে নেই, শ্রীরামপুরের MP ছিল। সেই আকবর আলী খন্দকারের স্ত্রী চণ্ডীতলার বিধায়ক সদস্যা সাথী খন্দকারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের বর্তমান BDO সায়ন্তন সেন, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। ময়নাগুড়ির কর্মরত BDO প্রসেনজিৎ কুণ্ডুর নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। এরকম একাধিক কেস। এবং আমি আপনাদের প্রথমেই যেটা বললাম যে 19শে জানুয়ারির যে নোটিফিকেশনটা বা বুলেটিনটা, এটার সাথে যদি আপনারা কালকের প্রেস রিলিজটা ম্যাচ করে দেখেন, যেখানে দিনের শেষে ওরা বলেছিল 41,000 ফর্ম 7 পড়েছে, আর কালকে ওরা প্রেস রিলিজ করে নোটিফিকেশন ইস্যু করে বলছে যে ফর্ম 7-এর সংখ্যা 5,48,000। এটা আমি না, ওরা যে রিলিজ করেছে তার মধ্যে ব্র্যাকেটে ফর্ম 7 বলে লেখা রয়েছে, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। ফর্ম 6-এ যদি আসি, মানে নতুন ভোটার, সেখানে আপনারা দেখবেন যে 19 তারিখের যে নোটিফিকেশনটা ছিল, 20 তারিখেও এর একটা নোটিফিকেশন করেছিল, আপনারা সেটাও দেখতে পারেন। সেখানে ফর্ম 6-এর সংখ্যা ছিল 6,33,762, 6,33,762। আর কালকে যে ফর্ম 6 দেখানো হয়েছে সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল?